নমস্কার বন্ধুরা, যমুনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত। আমি বিকাশ অধিকারী আবার সম্পূর্ণ একদম নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। এর আগেও আমরা বিভিন্ন ভিডিও এই চ্যানেলে অবশ্যই দিয়েছি, সেইগুলো আপনারা যথারীতি আমাকে ভালোবাসা দিয়েছেন, আমি এতে খুব খুশি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে ভিডিওর মাধ্যমে এই যে ভিডিওতে যে গাছটি দেখছেন বন্ধুরা, এটা একটা গাছ বললে ভুল হবে। এই গাছটা একটা অসাধারণ গাছ বললেও চলে। এই গাছটা ঠিক যমুনা নদীর ধারে অবস্থিত শ্রীধাম বৃন্দাবন। এটা সেই কদম গাছ বন্ধুরা। আবারও বলছি, এটা একটি কদম গাছ। এই গাছেতেই ভগবান শ্রীকৃষ্ণ সখীদের বস্ত্র নিয়ে উঠে পড়েছিল। যখন শ্রীধাম বৃন্দাবনে আপনারা সকলেই জানেন বা আমরাও জানি যে ভগবান শ্রীকৃষ্ণ উনি সখীদের বস্ত্র হরণ করে নিয়ে গাছের মধ্যে চড়েছিল। এই যে গাছটা আপনারা দেখছেন, সেই সুদূর সেই তখন ভগবান শ্রীকৃষ্ণ পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যমুনা নদী প্রবাহিত হয়েছে। আমার ক্যামেরার ফোকাস যতদূর যাচ্ছে আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন যমুনা নদীর এই ধারটা দিয়েই রাস্তা চলে যাচ্ছে, ঠিক একদম যমুনা নদীর ধার দিয়ে একটি রাস্তা চলে গেছে। তখনকার দিনে সেই সুদূর দিনের কথা বলছি, ভগবান শ্রীকৃষ্ণ যখন এই এই ঠিক কদম গাছের নিচে দিয়েই যমুনা নদী প্রবাহিত হতো। এই গাছেতেই ভগবান শ্রীকৃষ্ণ সখীদের বস্ত্র নিয়ে উঠে পড়েছিলেন। পরবর্তী সখীরা অনুনয় বিনয় করার পরে আবার বস্ত্রগুলো উনি ফিরিয়ে দিয়েছিলেন। এই যমুনা নদীর ধারে এখন আমরা এখানে ক্যামেরা করছি, একটু অসুবিধে হচ্ছে, অনেকেই বারণ করছে যাতে আমি এখানে ভিডিও শ্যুট না করি। শুধুমাত্র আপনাদের জন্যেই অনেক কষ্ট করে আমি এই ভিডিওগুলো বানাই। এমনকি কিছু স্থানেও হয়েছে যে আমার ফোন পর্যন্ত নিয়ে নিয়েছে। পরবর্তীকালে আমাকে ফাইন দিয়ে আবার ফোন আমাকে নিয়ে আসতে হয়েছে। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই বলি, আপনাদের ভালো একটু আপনার চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা পেলে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে এসে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পারবো। দেখুন এই কদম গাছটা, যেটাতে ভগবান শ্রীকৃষ্ণ সখীদের বস্ত্র নিয়ে উঠে পড়েছিলেন। হ্যাঁ, তখন সেই সুদূর দিনের কথা বন্ধুরা। এখন যমুনা নদীও প্রবাহিত হয়েছে, এখন আর সেই দিনও নেই। যমুনা নদী অনেক পিছিয়ে গেছে, মানে সাইড দিকে সরে গেছে, রাস্তা দিয়ে সাইড দিয়ে রাস্তা হয়ে গেছে। আপনারা আসলে সকলেই দেখতে পাবেন এই সেই যমুনা নদী এবং যমুনা নদীর ধার দিয়ে যেখান দিয়ে রাস্তা বয়ে গেছে, এবং এই গাছের নিচে অনেকে পুজো দিচ্ছে।